হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করব কিছু বেছে আনা অঙ্ক, যে অঙ্কগুলো পরীক্ষার হলে বারবার আসে এবং অঙ্কগুলো ইম্পর্টেন্ট। দেখতে থাকবে, স্কিপ করবে না। আশা করি ভালো লাগবে ক্লাসটি, কারণ অঙ্কগুলো যে পদ্ধতিতে করব ট্রিক্সও বলা যাবে না, তবে কত তাড়াতাড়ি করা যায়, অঙ্কটাকে কিভাবে ধরা যায় এবং কত অল্প সময়ে করা যায় তার একটা রাস্তা। আশা করি ভালো লাগবে, স্কিপ করবে না, দেখতে থাকবে। প্রথম অঙ্ক বলেছে, একটি ঘড়ি 895 টাকায় বিক্রি করে যত ক্ষতি হলো 955 টাকায় বিক্রি করা হলে তত লাভ হলো। এই পর্যন্ত আমরা পাই অঙ্কটা, তাই না? দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? ক্রয় মূল্য পাই। শেষে বলেছে ঘড়িটি 895 টাকায় বিক্রয় করা হলে ক্ষতি হলো। তাহলে আমরা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে ক্রয় মূল্যটা বের করে নিই। 955 টাকা আর হচ্ছে 895 টাকা, 2 দিয়ে ভাগ করলে 980 টাকা হচ্ছে, 950 টাকা হচ্ছে যোগফল। 950 বলছি, 1950 টাকা হচ্ছে যোগফল। কিন্তু 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? এর ক্রয় মূল্য পাবো। 2 দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে 925 টাকা ক্রয় মূল্য পাচ্ছি, কিন্তু বিক্রি করেছে শেষে 895 টাকায়। তাহলে কত টাকা ক্ষতি হলো? 895 টাকায় যদি বিক্রি করে তাহলে 30 টাকা ক্ষতি। এটাই চেয়েছে অঙ্কতে। অ্যান্সার কত? এই 30 টাকা। 18 নম্বর বলেছে, এক ফল বিক্রেতা 15 টাকায় 10টি লেবু বিক্রি করায় 4% ক্ষতি হয়। 20% লাভ করতে গেলে, 20% লাভ করতে গেলে 15 টাকায় কটি লেবু বিক্রয় করবে? এই টাইপের অঙ্ক আসে, অনেকে বুঝে উঠতে পারে না যে অঙ্কটা আমি কিভাবে সলভ করব, কিভাবে লিখব। 15 টাকায় 10টি লেবু, তাহলে 15 টাকায় 10টি লেবু ভাগ করে দিলাম। 10টি লেবু দিয়ে টাকাকে, একটার দাম পেয়ে গেলাম, বিক্রয় করায় 4% ক্ষতি হয়। 4% ক্ষতি তো আমি কাজ করব না, বিক্রয় করব কি? আমার ক্রয় মূল্য বের করতে হবে, তারপরে লাভে যেতে হবে, তাই না? তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে আমরা কি করব? 100/96 লিখবো, কারণ 4% ক্ষতি। এই জায়গাটায় আমরা কি পেয়ে গেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমরা বিক্রয় করব 20% লাভে। 20% লাভে বিক্রয় করলে কি লিখব? 120/100। বাস, এইটুকুতে আমরা কি পেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম আর বিক্রি করলাম 20% লাভে। তাহলে আমাকে 15 টাকায় কটি লেবু বিক্রি করতে হবে? লেবু নিচে আছে, তবে মান যেটা নিচে বেরোবে সেটাই হবে উত্তর। তো দেখো করে দেখছি, 100 কেটে দাও, 0 কেটে দাও, 8 12 96 কেটে গেল। তাহলে 15/8। তাহলে 15 টাকায় 8টা লেবু বিক্রি করতে হবে। 15 টাকায় কটা লেবু বিক্রি করতে হবে? 8টা লেবু। 19 নম্বরে 27 টাকা কেজির দরে চাল বিক্রয় করে এক ব্যবসায়ী 10% ক্ষতি হয়। 27 টাকা বিক্রয় করলে 10% ক্ষতি হয়। কেজি প্রতি কত দরে হলে ওই ব্যবসায়ী 20% লাভ করবে? 20% লাভ করবে। তাহলে আমরা কি করব? 27 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, তাহলে আমাকে কি করতে হবে? আগে ক্রয় মূল্য বের করে তবে আমি 20% লাভে যাব। কিন্তু আমি লম্বা করে না করে কি করব? 120/90, 120 লাভ, 10% ক্ষতি বলেছে, তাহলে 120/90 লিখলাম, ইন্টু 27 টাকা, ইন্টু 27 টাকা। তাহলে 3 9 27, 3 12 36 টাকা আমাকে কি করতে হবে? বিক্রি করতে হবে, তবে আমি 20% লাভ পাবো। এই অঙ্কটা এইটুকু কেন লিখলাম? তাহলে আমরা আগে কি বের করব? ক্রয় মূল্য বের করব, তাই না? ক্রয় মূল্য আমরা বের করি। 10% ক্ষতি হয়, তার মানে 90% ইকুয়াল টু 27। তাহলে 27/90 ইন্টু 100, এটা হচ্ছে ক্রয় মূল্য। তারপরে আমরা বিক্রয় মূল্য বের করব। এই যে দেখো অঙ্কটা আমরা কি করলাম? এইটুকু করলাম। অ্যাকচুয়ালি অঙ্কটা এটা, কিন্তু আমরা তো জানি যে 100 কেটে যাবে, তাই না? 100 কেটে যায় বলে আমি ওইটা লিখবো না। লিখতে গিয়ে আমি সময়কে কেন নষ্ট করব? 21 নম্বর, একটু আগে বললাম যে অঙ্কটা করলাম টাকায় কটি বিক্রি করতে হবে, সেম অঙ্ক। 21 নম্বর, টাকায় 12টি কাচের গুলি বিক্রি করায়, টাকায় 12টি, টাকা উপরে 12টি নিচে লিখলাম, বিক্রি করে এক ব্যক্তি 20% ক্ষতি হয়। কিন্তু আমি ক্ষতি তো করব না, আমি তো লাভ করব, তাই না? তাহলে 20/100/80 ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমি 20% লাভে বিক্রি করব। লাভে বিক্রি করতে গেলে 120/100, 100 কেটে দাও, 0 কেটে দাও, 12 কেটে দাও, 1/8। টাকায় 8টি বিক্রি করতে হবে। কটা বিক্রি করতে হবে? 8টি। 23 নম্বরকে কি করে ছোট করে করা যায়? এক ব্যক্তি কিছু দ্রব্য 5 টাকায় 6টি করে কেনেন এবং 6 টাকায় 5টি করে বিক্রয় করেন।
পরের লাইনে যেটা লিখেছে 6 টাকায় 5টি করে এবং প্রথমের লাইনে 5 টাকায় 6টি করে, এটা হচ্ছে সিপি। এখানে যা মান বেরোবে সিপি, আর এটা বিক্রয় মূল্য বেরোবে। ঠিক আছে, সেল প্রাইস বেরোবে বিক্রয়। এটাকে কি করব আমরা, ক্রস মাল্টিপ্লাই করলে এই পাশে 25, এই পাশে 36, এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। পরের লাইনটার যে টাকাটা আর জিনিসটা সেটাকে আগে লিখতে হবে, প্রথমের লাইন লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, প্রথমের লাইন লিখতে গেলে যেরকম 5 টাকায় 6টি যদি আমি আগে লিখি, 5 টাকায় 6টি আর 6 টাকায় 5টি, তাহলে দেখো ক্রয় মূল্য 36 টাকা বেরোবে, বিক্রয় মূল্য 25 টাকা, উল্টো বেরিয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে, তো লিখলাম কয় টাকা লাভ, 11 টাকা লাভ। কত টাকায়, 25 টাকায় 11 টাকা লাভ, কারণ এখানে ডিফারেন্স করলাম, ক্রয় মূল্য বিক্রয় মূল্য পার্থক্য কত, 11 টাকা লাভ হচ্ছে। তাহলে 25 টাকায় হচ্ছে 11 টাকা, 100-এ কত ওটাই চেয়েছে, 4 25 144%। কত পার্সেন্ট, 28 নম্বর অঙ্ক। 28 নম্বর, একটি বস্তু 16% লাভে বিক্রয় করা হলো। 32 টাকা বেশি মূল্যে দ্রব্যটি বিক্রয় করা হলে 20% লাভ হতো। দ্রব্যটির বিক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য চাইনি, দেখেছো, ক্রয় মূল্য চাই। তাহলে 16% লাভে আর হচ্ছে 20% লাভে, এদের মধ্যে পার্থক্য কত, 4%-এর পার্থক্য, তাই না, 4%। তাহলে 4% সমান সমান 32 টাকা, 4% সমান সমান 32 টাকা, পার্থক্য কি হলো 32 × 100/4, 4 8 32, তাহলে হচ্ছে 800 টাকা। 800 টাকাটা কি, 800 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, 800 টাকাটা ক্রয় মূল্য। এই পর্যন্ত অঙ্ক আমাদের চাই পরীক্ষার হলে। আবার এখানে শেষে বলেছে দ্রব্যটির বিক্রয় মূল্য কত, বিক্রয় করতে গেলে কি করতে হবে, 16% লাভে বিক্রি করতে হবে, 16% লাভে বিক্রি করে দাও। প্রথমের লাইনে যেটা বলেছে 16% লাভে, 6 8 48, 4 12 2 1 9, 928 টাকা বিক্রি করতে হবে। কত টাকা, 928 টাকা। ডি নম্বর। 29 নম্বর, 72 টাকায় একটি দ্রব্য বিক্রি করায় এক ব্যবসায়ী 10% ক্ষতি হলো, দ্রব্যটি 5% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য হতো, বিক্রয় মূল্য হতো। তাহলে 29 টাকা, 29 নম্বর, 72 টাকা বিক্রি করায় এক ব্যবসায়ী 10% ক্ষতি হলো, তার মানে 90% ইকুয়াল টু 72 টাকা ইন্টু 100/90। ক্রয় মূল্য আমার ছিল 80 টাকা, 72 টাকায় বিক্রি করেছে, ক্রয় মূল্য 80 টাকা ছিল, 72 টাকায় বিক্রি করেছে। এবার একে 5% লাভে বিক্রি করে দাও, বাস অঙ্ক কমপ্লিট। একে 5% লাভে বিক্রি করে দিলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 84 টাকা দাম, বিক্রয় মূল্য হবে 84 টাকা। 32 নম্বর, 33 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো এই অঙ্কটা 32 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট এবং ভালো অঙ্ক। একখানি বই 100 টাকায় বিক্রয় করে এক পুস্তক বিক্রেতার বইটির ক্রয় মূল্যের 1/11 অংশ ক্ষতি হয়, বইটির ক্রয় মূল্য ছিল, এটা কিন্তু বিক্রয় মূল্য। ঠিক আছে, বিক্রয় করায় 100 টাকায় বিক্রয় করায় বইটির ক্রয় মূল্যের 1/11 অংশ ক্ষতি হয়, ক্রয় মূল্যের 1/11 অংশ, অর্থাৎ 11 টাকা যেটা, সেটা হচ্ছে ক্রয় মূল্য, 1 টাকা ক্ষতি হয়, 11 টাকায় 1 টাকা ক্ষতি। তার মানে সে বিক্রি করেছিল কত টাকায়, 10 টাকায় না, 10 টাকায় বিক্রি করেছিল, তবেই তো 1 টাকা ক্ষতি হয়। তাহলে 11 টাকা ক্রয় মূল্য ছিল, 10 টাকা বিক্রি করেছিল, এটা বিক্রয়, তবেই তো 1/11 ক্ষতি, 11 ভাগের 1 অংশ ক্ষতি, 10 টাকায় বিক্রি করেছিল। ক্লিয়ার এই পর্যন্ত, 10 টাকায় বিক্রি করেছিল, তার মানে এই 10 ইউনিট সমান সমান এই 100 টাকা, 1 ইউনিট সমান সমান 10 টাকা, এটার সাথে 10 গুণ করে দাও, 110 টাকা ছিল তার ক্রয় মূল্য, 110 টাকা ক্রয় মূল্য। বোঝাতে পারলাম। নেক্সট অঙ্ক 33 নম্বর, কোন দ্রব্যের 10% ক্ষতিতে এবং 10% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 30 টাকা, 10% ক্ষতি আর 10% লাভ, এদের পার্থক্য কত, 20%, তাই না, 20% লাভ। তাহলে 20% ইকুয়াল টু কত টাকা, 30 টাকা ইন্টু 100/20, নিচে 150 টাকা। উত্তর কি চেয়েছে লাস্টে, দ্রব্যটির ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 150 টাকা। 42 43, 42 নম্বর অঙ্কটা ভালো করে খেয়াল করবে। এক বিক্রেতার একটি খেলনা 60 টাকায় বিক্রয় করে যে ক্ষতি হলো, 81 টাকায় বিক্রয় করলে তার ওই ক্ষতির 3/4 অংশ
লাভ হতো, খেলনাটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 60 টাকা। ধরে নিই আমার X টাকা ছিল ক্রয় মূল্য, X টাকা ক্রয় মূল্য, কিন্তু 60 টাকায় বিক্রি করেছে। তাহলে X টাকা থেকে যদি 60 টাকা বাদ দিই তাহলে তো ক্ষতি হয়ে গেল। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম, সেই টাকা ক্ষতি বেরোলো। তাহলে এর মধ্যে ক্ষতির পরিমাণ আছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলাম 60 টাকা। এবং যদি 81 টাকায় বিক্রয় করলে তার ওই ক্ষতির 3/4 অংশ লাভ হতো। যদি এবার 81 টাকায় বিক্রয় করতো, তাহলে বিক্রয় করলে তো 81 টাকায় বিক্রি করলে লাভ হবে বলেছে। 81 টাকায় বিক্রি করলে যে লাভ হতো, তার মানে 81 টাকা থেকে যদি আমি ক্রয় মূল্যটা বাদ দিই তাহলে দেখেন যে লাভ পড়ে থাকলো। কিন্তু এই লাভটা কার সমান? 3/4 অংশের ক্ষতির যে টাকা ক্ষতি হলো তার 3/4 অংশ লাভ। এর মধ্যে ক্ষতি আছে, তাহলে এর 3/4 করলাম, সেই ক্ষতির 3/4 অংশ লাভ। এই যে 81 টাকা বিক্রয় করেছে আর X টাকা ক্রয় মূল্য বাদ দিয়েছি, তাহলে এর মধ্যে যে লাভটা, সেই লাভটা হচ্ছে এই ক্ষতির 3/4 অংশ। বাস এইটুকু করতে হবে অঙ্ক। তাহলে 3x + 180 = 4, 4 × 8 = 32 - 4x। এই পাশে আসলে 7x, এটা এই পাশে যোগ করে দিলে 500। তাহলে x = 7 × 7 = 49, 50 × 7 = 14, 72 টাকা ক্রয় মূল্য। x টাকা কত ধরলাম আমরা? ক্রয় মূল্য ধরেছি 72 টাকা। উত্তর বেরোলো সি নম্বর অ্যান্সার 43। একটি ঘড়ি 820 টাকায় বিক্রয় করে যত লাভ হয়, 650 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য। এখানে দেখো ক্রয় মূল্য চেয়েছে, তাহলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি আমরা, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে যাব। 7 × 14, 35 × 70, 735 টাকা হচ্ছে উত্তর। 2 দিয়ে ভাগ করে দিলাম। 40 নম্বর, একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 5% ছাড় দিয়েও 10% লাভ করে। দ্রব্যটির ক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য কত? ধার্য মূল্যের উপর 5% ছাড় দিয়েও 10% লাভ করে, ধার্য মূল্য কত? 10% লাভ করে মানে ওটার উপরেই। তাহলে আমরা কী লিখবো? 110/95 ইন্টু টাকা কত? 95 টাকা। বাস এইটুকু অঙ্ক করতে হবে। 110 লাভ করেছে, তাহলে ধার্য মূল্য কত টাকা? এইটুকু ক্যালকুলেশন করতে হবে। আরেকবার বলছি, একজন ব্যবসায়ী কোনো দ্রব্যের ধার্য মূল্যের উপর 5% ছাড় দিয়েও 10% লাভ করলো। ধার্য মূল্যের উপর 5% ছাড় দিয়েও 10% লাভ করলো। দ্রব্যটির ক্রয় মূল্য 95 টাকা হলে ধার্য মূল্য কত? এইটুকুই করতে হবে। 110 বাই এই যে 10% লাভ আর 5% ছাড়, তার মানে 95 × 95, 95 কাটা 110 টাকা। 110 টাকা হচ্ছে উত্তর। 40-এর সি নম্বর। এইটুকু করতে হবে অঙ্ক। তো অঙ্কগুলো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে। আর পরীক্ষার হলে এগুলো আসে, প্রচুর আসে, ভালো বড় বড় চাকরিতে আসে এই টাইপের ধার্য মূল্যের উপরে এই টাইপের অঙ্কগুলো খুব আসে। তারপরে 1/11 অংশ যে বিক্রয় মূল্যের একটা অঙ্ক করালাম, সেই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। একটু আগে যে বের করলাম যে এত % ক্ষতি, এত অংশের সমান লাভ, এই টাইপের অঙ্কগুলো আসে পরীক্ষায়। তবে রেডি থাকবে সবসময়, কিভাবে করবে অঙ্কটাকে বুঝতে হবে। বুঝে উঠলে অঙ্কটা সহজ হয়ে যায়, না বুঝলে অঙ্ক মুখস্থ করা যায় না আর মনে থাকবে না মুখস্থ করলে। তো কেউ যদি নতুন ক্লাস করে আমার ক্লাস, তাহলে তাকেও বলবো দেখার পরে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে এগিয়ে নেবে।